সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঢেঁড়স দিয়ে খুব মজার একটি খাবার। এই রান্নাটা আমাদের বাসায় কম বেশি প্রায় করা হয়, তাই ভাবলাম আপনাদের সাথেও আজকে এই রান্নাটা শেয়ার করি। খাবারটা খেতে ভীষণ মজার। বিশেষ করে তাদের কাছে এই রান্নাটা সবচেয়ে বেশি ভালো লাগবে যারা ঢেঁড়স সবজিটা খেতে ভালোবাসেন। আর ঢেঁড়স সবজিটা কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর। তো চুলায় কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 5-6টা কাঁচামরিচ আমি একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু একসাথে একটু ভালোভাবে ভেজে নিব। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হলে পরে, অর্থাৎ একটু বাদামি রং ধারণ করলে পরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। চুলার জালটা মিডিয়ামে রেখে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সগুলো আগে থেকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছি। এখন ঢেঁড়সগুলোকে পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেব 1-2 মিনিট। আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন ঢেঁড়সটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর যেহেতু এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই কিন্তু ঢেঁড়সগুলোকে আমি আস্তে আস্তে করে সিদ্ধ করে নিব। তাই আমি 2-3 বার ঢাকনা উঠিয়ে উঠিয়ে চুলার জালটা একেবারে মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রেখে বারবার একটু নাড়াচাড়া করে কিন্তু ঢেঁড়সগুলোকে আমি রান্না করে নিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়সটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ 80% মতো হয়ে গেছে ঢেঁড়সটা। এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি। এখানে আমি স্যালমন মাছ আগে থেকে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখেছিলাম, তো সেই মাছটাই আমি এখানে দিয়ে দিলাম। আপনারা এভাবে বাসায় একবার তৈরি করে দেখবেন, এতে করে কিন্তু এই রান্নাটা খেতে ভীষণ মজা হয়। বিশেষ করে যারা ঢেঁড়সের সাথে মাছের কম্বিনেশনটা পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমি এখানে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি জাস্ট ফর কালারের জন্য, অন্য কিছু না। এখানে হলুদটা না দিলেও চলবে, বাট হলুদটা দিলে কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো 1-2টা করে কাটা ভেসে উঠছিল, তো কাটাগুলোকে আমি ছাড়িয়ে দিচ্ছিলাম। তো এই রান্নাটা কিন্তু খুবই অল্প আছে, আমি ঢিমা আছে যেটা বলে সেই আছে আমি ঢেঁড়সটাকে রান্না করে নিয়েছি। আর ঢেঁড়সের কালারটা কিন্তু একেবারে সবুজই রয়েছে, এটা কিন্তু একটুও ফ্যাকাশে হয়ে যায়নি, কারণ আমি বারবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। তো এভাবে আমি ঢেঁড়স আর মাছগুলোকে কিন্তু নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এরই মধ্যে ঢেঁড়সের এই ভাজিটা থেকে এত সুন্দর একটি স্মেল বের হয়েছে। আপনারা একবার বাসায় এভাবে তৈরি করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। গরম গরম সাদা ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। এভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমরা তো ঢেঁড়স অনেকভাবেই খাই, কিন্তু এভাবে একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখানে আমি স্যালমন মাছটা ব্যবহার করেছি, আপনারা এর পরিবর্তে ইলিশ মাছটা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। এভাবে করে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, যেহেতু স্যালমন মাছটা বাংলাদেশে পাওয়া যায় না। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো পরবর্তী রেসিপিতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।